বোলপুর শ্রীনিকেতন ব্লকের সর্পলেহনা আলবাধা পঞ্চায়েতের অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের অন্তত 15 জন বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে বমি ও পেট ব্যথার উপসর্গ নিয়ে সর্বানন্দপুর থেকে 8 থেকে 10 জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সুবুদ্ধি মুর্মু, বয়স 32, এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে ডায়রিয়া আক্রান্তদের খোঁজ খবর নেন। দেখুন, এটাই বলবো, আমাদের আধিকারিক জয়েন্ট বিডিও সাহেব, পিএমও সাহেব, পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে যখনই খবরটা আমাদের কাছে পৌঁছেছে, আমাদের আধিকারিকদের কাছে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে গ্রেনেড দিয়ে এরা ব্যবস্থা করেছে। যদিও একজন আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমাদের কাছে দুঃখ বেদনাদায়ক ঘটনা। আমরা কালকে খবরটা পাইনি। খবর পাওয়ার পর তো এখন পর্যন্ত সেনা হসপিটাল 9 জন অ্যাডমিট আছে। তারা প্রত্যেককে আগের থেকে অনেক ভালো জায়গাতে আছে। প্লাস এই গ্রামে সব রকম ব্যবস্থা করা হয়েছে। সিএমও সাহেব এসেছিলেন এবং এখানে ব্লিচিং পাউডার থেকে শুরু করে সব রকম পরিষেবা দেওয়া শুরু হয়েছে গ্রামের মানুষকে। জল দেখতে পাচ্ছেন, জল ট্যাঙ্কি রয়েছে, জলের পাউচও দেওয়া হচ্ছে, যাতে এখান থেকে জল এরা আপাতত না অন্য টিউবওয়েল বা কত জল না খায়। সেই জন্য ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, তারা সেই মতো কাজ করছে। এই পরিবারগুলোর পাশে আমরা আছি। আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জেলা প্রশাসন থেকে শুরু করে, সিএমও দপ্তর থেকে শুরু করে সকলেই এই পরিবারগুলোর পাশে আছি আমরা। আর এখন আপাতত 3 জনের ম্যালেরিয়া বা ওই বমি পায়খানা শুরু হয়েছিল, প্রাথমিক ট্রিটমেন্টের পর বাড়িতে রাখা হয়েছে। আপাতত সে ধরনের কোনো পরিস্থিতি নেই, এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতি আছে গ্রামটা। এখানে আমাদের যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে, যে আমাদের প্রাথমিকভাবে আমাদের বিএমও সাহেবকে ইনফর্ম করে ওনার টিমকে ফিল্ডে এখানে আনা হয়েছে। সেই সঙ্গে আমাদের মেন হচ্ছে সচেতনতা। প্রথম দরকার হচ্ছে সচেতনতা, কারণ হচ্ছে এখানে যে সমস্যাটা হয়েছে, কোনো একটা ডায়রিয়া সম্ভবত, যেটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার জন্য আমরা যেটুকু হচ্ছে প্রত্যেক পরিবারকে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করিয়েছি এবং আমাদের মাইকিং করা হচ্ছে। আমাদের ভিআরপি টিম রয়েছে, বিসিডি টিম, পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে আরো যারা লোকাল পার্সন রয়েছেন, সকলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে অ্যাওয়ারনেস করছেন যে কোনো ভাবেই যেন তারা যে কোনো জল টেস্ট না হওয়া পর্যন্ত না খায়। সেই জন্য আমরা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের আরো পিএইচই তরফ থেকে আমরা পাউচের ব্যবস্থা করেছি। জল এখন প্রত্যেকটা জল ফুটিয়ে খেতে বলা হচ্ছে, পাশাপাশি আমাদের ট্যাঙ্ক থেকে জল খেতে বলা হচ্ছে এবং আমাদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লিচিং পাউডার এবং চুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে। সেই সঙ্গে আমরা যেটুকু দেখছি, যেটা মেন হচ্ছে আমাদের ব্যবহারিক সচেতনতাটা হচ্ছে মেন জায়গা। যেই জন্য আমরা প্রত্যেকটা পরিবারকে ডেকে নিয়ে আমরা এখানে র্যাম্পস রয়েছে, আমাদের র্যাম্পসে গিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে সচেতন করেছি যে কোনো জিনিস ঘাবড়ানোর কোনো কিছু নেই। যে কোনো সমস্যা যেন সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করে। আমাদের সিএইচ দিদিরা থাকছেন পার্মানেন্টলি, আশা কর্মীরা যারা লোকাল রয়েছেন তারাও থাকছেন। কি করতে হবে বেসিক সেই জিনিসগুলো তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে এবং কি কি মানে জল ফুটিয়ে খাওয়া, খাবার বাসি খাবার না খাওয়া, হাত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধোয়া, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেককে করতে বলা হয়েছে এবং তারা আমরা সারাও পেয়েছি রীতিমতো। এবং প্রত্যেকটা টাইম টু টাইম আমরা কমিউনিকেশন করছি। আমাদের হেলথ দপ্তর আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ প্রধান সাহেব, তারা তিনি নিজেও ফিল্ডে রয়েছেন, আমাদের টিমও রয়েছে। আমরা আশা করছি এটা খুব দ্রুত যে সমস্যাটা হয়েছে আমরা ডিটেক্ট করতে পারবো। পাশাপাশি আমরা যে জলের জন্য হয়েছে, কি কি কারণ হয়েছে, সেটার জন্য আমরা জলের যে কটা টিউবওয়েল রয়েছে প্রত্যেকটা জলের স্যাম্পেল নিয়ে আমরা সেটা মানে দপ্তরে পাঠিয়েছি। পিএইচি যে টেস্ট যেখানে হয় সেখানে টেস্ট করে দেখতে বলা হয়েছে যে কি কারণে হচ্ছে। মানে আমি নিজের থেকে প্রথমে বলি, তারপরে আপনার কাছে যেটুকু জানতে পারলাম যে কাল দুপুর 2টোর পর থেকে এই পাড়াটিতে, আদিবাসী পাড়া, সর্বানন্দপুর আদিবাসী পাড়াতে একটা মানে ডায়রিয়ার কিছু মানুষ আক্রান্ত হয়। তাদের মধ্যে থেকে একজনের এই অবস্থা একটু খারাপ থাকাতে তাকে ইমিডিয়েট তখন সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে সিয়ান হাসপাতালে যাবতীয় ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও ভোর 5টায় বোধহয় তার অবস্থার অবনতি হয়। তারপরে ভোর 5টায় বোধহয় তাকে রেফার করা হয় বর্ধমান, এবং সে যাওয়ার পথে উনি মারা যান, এইটুকু যা শুনেছি। আর অন্যান্য যারা পেশেন্টরা রয়েছেন এই মুহূর্তে, তো সিয়ান হাসপাতালে আমি যেটা খবর নিলাম, আমাদের মোটামুটি 8জন ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন আর 2জন মেল ওয়ার্ডে ভর্তি রয়েছে। মেয়েরাই বেশি আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি ওরা সুস্থ হয়ে যাবেন। আর আজকে আমরা এখানে এসেছিলাম সবাই
আমাদের ব্লক মেডিকেল অফিসারও রয়েছেন, বা আমাদের পাবলিক হেলথ সিনিয়র পিএইচএন দিদিও রয়েছেন, আশা দিদিমণি, এএনএম ওয়ার্কার এবং আমাদের যারা পাবলিক হেলথের যারা ব্লকে কাজ করেন সবাই এসেছেন এখানে। আমরা একটু অ্যাওয়ার করতে এলাম মানুষের যেটা ডায়রিয়া হওয়ার কারণ তো দূষিত জলের ব্যবহার, আর হচ্ছে মানুষের একটু অসচেতনতা, মানে হাত টাত খাওয়ার আগে ঠিকমতো সাবান দিয়ে হাত দেওয়া, পায়খানা পেচ্ছাপের পরে হাত দেওয়া, বাচ্চাদের খাওয়ানোর আগে, এই ব্যাপারগুলো একটু সচেতন করা। আর এখানে আমরা যেটা করে গেলাম, এখানকার যে ওই ল্যাম্পের একটি অফিস, সেখানে আমরা কিছু ডায়রিয়ার মেডিসিন এবং ওয়ার্ডে সেখানে আমরা দিয়ে গেলাম। আমাদের আজকে আশা দিদিমণি এবং এএনএম দিদিমণি তারা বিকেল অব্দি এখানে থাকবেন। আশা করি এই যে ইয়েটা চলছে আর কি, এটা আশা করি কন্ট্রোল হয়ে যাবে। আমার যেটা মনে হলো, একটা কল থেকে একটা কলের জলকে সেই কলটার আশেপাশের ফ্যামিলিগুলোই বেশি এফেক্টেড হয়েছে। সেই কলটা তো অলরেডি দেখলাম ওরা বন্ধ করে দিয়েছে। আর যেটা দেখলাম, পানীয় জলের কিন্তু নিরাপদ সোর্স যে একেবারে নেই তা না, বেশ কয়েকটা রয়েছে টিউবের, মানে একটা কলের জল খারাপ হলেও বাকি কলগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে। তাহলে সেখান থেকে এখন খাবে। সুতরাং মানুষ যদি সচেতন হয়, আর এখানে তো জয়েন্ট বিডিও সাহেবও এসেছেন দেখলাম, উনিও এখানে ব্যবস্থা করছেন জলের। অলরেডি বোধহয় আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা জলের গাড়ি এসছে। এই ব্যবস্থাগুলো যদি ঠিকঠাক চলে, আমার মনে হয় আর নতুন করে কেউ আক্রান্ত এই মুহূর্তে তো আমি যেটা হাসপাতালের আক্রান্ত বললাম। আর এখানে কজন আছে, মানে এখানে 4 জন, বাড়িতে 4 জন, বাড়িতে 4, তাদের কন্ট্রোল। দেখুন, বর্ষায় তো জল জমে এবং বর্ষায় ডায়রিয়া হওয়ার ইয়েটা বেশি, প্রবণতাটা বেশি থাকে। তবে যেটা আমার মনে হচ্ছে ওই আর কি, যে এখানে অনেকগুলো দূষিত জলে দেখবেন আপনি, ওই ডোবা, ছোট ডোবাগুলো রয়েছে, সেই জলে যদি কেউ বাসন কোসন ধোয়, কেউ যদি পরিষ্কার জলে না ধোয়, তাহলে সেখান থেকে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।